কি বলছি? জি ম্যাম। হ্যাঁ, ওটা পুরাটা কেটে দিব। ওটা পুরোটা কেটে দিয়ে অ্যাবস্ট্রাক্টটা আরেকবার একটু মানে M2 লিখছো না, সেই M2 র আগে একটা ব্যাকগ্রাউন্ড লিখবা। দরকার পড়লে নিজেরা ব্যাকগ্রাউন্ড লিখছো, ওখান থেকে 2-4 লাইন লাগিয়ে দিবা। বুঝছো কি বলছি? জি ম্যাম। হুম। তোমরা এই যে করছো, কি জানি বলে, প্রজেক্ট করছো, তোমাদের এই প্রজেক্টের কোনো বিভাগ কিছু দেখছো? হ্যাঁ, বুঝতে পারিনি ম্যাম, কথাটা মানে আটকে আসছে ম্যাম। ওই যে কি বলে, একটু নামটা একবার একটু কারেকশন করো তো। সোলার পাওয়ার লাগবে না, সোলার গ্রাস কাটার এন্ড ওয়াটার স্প্রে সিস্টেম না করে ওটাকে বিএকেএল লিখবা, বিএকেএল। বুঝছো? ভেহিকেল লিখবো না ম্যাম? হ্যাঁ, ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ সোলার গ্রাস কাটার এন্ড ওয়াটার স্প্রে বিএকেএল। বুঝছো জি কি ম্যাম। বলছি? জি ম্যাম। হ্যাঁ, তো যেখানে যেখানে আরেকটা জায়গায় নাম আছে না, সেই নামের জায়গাটাতে চেঞ্জ করে দিবা, ঠিক আছে? ওকে ম্যাম। সোলার গ্রাস কাটার এন্ড, কি সুন্দর ভিডিও আছে, তোমরা দেখো নেই মনে হয় আগে। আচ্ছা, তাহলে ওটা সোলার পাওয়ারটা কেটে দিও। হ্যাঁ, সোলার গ্রাস কাটার এন্ড ওয়াটার স্প্রে ভেহিকেল। ওকে ম্যাম। একদম তোমাদের কাজ দিয়েই আমি 3টা ভিডিও পাইলাম, একদম তোমাদের এই কাজটারই জি। ইউটিউবে 3টা ভিডিও পাইলাম, জানো? হ্যাঁ, তো এইটা রিলেটেড রিসার্চ গেটে আমি দেখতেছি একটা পেপারও আছে। হ্যাঁ, ওখান থেকে এই অ্যাবস্ট্রাক্টটা আরেকটু বাড়াই নিও, অনেক বিশাল অ্যাবস্ট্রাক্ট লিখছে ওরা। আচ্ছা, আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি না। ওকে ম্যাম। নাই, তোমার মেইলে আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। তোমার আমি বলছি না সবসময় নাই বই পাঠাবা, সবাইকে সিসিতে রেখে পাঠাবা। জি ম্যাম, এখন তো ম্যাম পাঠাবো সবাই। সবাই নাই কেন তোমার মেইলে? আগে তো ম্যাম জিনিসটা হ্যাঁ, জানতাম এখন না। থেকে মানে কেন জানা না? তুমি আমাকে একটা কারেক্টেড বই পাঠাচ্ছ, তোমার গ্রুপে সবার জানা লাগবে না? আমি তো ম্যাম সবাই ঠিক আছে, এই লিঙ্কটা শেয়ার করো। হ্যাঁ, এইটা একেবারে তোমাদের একেবারে দেখো 21 সালে হয়েছে তোমাদের এই কাজের মতো কাজ। 21 সালে হয়েছে পুরা পেপার। যদি এটা তোমরা, আমি বললাম তো, তোমরা ওই সময় না কিছু পুজোই নেই মানে। এই পেপারটা আরেকবার একটু দেখো। হ্যাঁ, ওকে ম্যাম। তাইলে একদম মানে ইয়াটা পুরাটা আইডিয়া পাবা, একটু দেখো। এই পেপারটা আবার একটু দেখো, তাইলে হচ্ছে তোমার এই ডিফেন্স দেওয়ার সময় কি কি তথ্য দিতে হবে এগুলোর একটা আইডিয়া পাবা। বুঝছো? যে লিঙ্কটা পাঠায় একদম হুবহু তোমাদের কাজটা, তোমাকে আমি বুঝছিলাম তোমরা তখন একটা পেপার তো খুঁজে দেখো। আজকে একটা সহজ কাজ করার জন্য এতদিন লাগাইছে। ধরো, ইমপ্লিমেন্টেশন শিডিউল চ্যাপ্টার 1 এ আর কোনো কারেকশন নাই। কিভাবে নাই? একটা একটা মানে রিলেভেন্ট পেপার খুঁজলা তোমরা, আমাকে একটু বলো তো। জি ম্যাম। এই রিলিভেন্ট পেপার কেন খুঁজলা না তোমরা? আচ্ছা, তোমাদের লিটারেচার রিভিউতে, হ্যাঁ এই ছেলে, লিটারেচার রিভিউতে কোনো রেফারেন্স নাম্বার নাই কেন? লিটারেচার রিভিউ রেফারেন্স নাম্বার ছাড়া কেন? এটা ম্যাম কোথায় ম্যাডাম পুরো বুঝতেছিলাম না আমি। কি বলছো? হ্যাঁ, কি বুঝতেছিলা না? মানে কোথায় অ্যাড করবো মানে জিনিসটা? কোথায় অ্যাড করবো মানে, যে ফর্ম বলছি তোমাদেরকে, সেটা লিটারেচার রিভিউ দেখছো তোমরা? সেখানে দেখছো মাঝখানে মাঝখানে 1 2 এর কাছে? আমি তো ম্যাম বুঝতে পারি না ওটা রেফারেন্স আমি ওটা বুঝতে পারি না মানে 1 2। তো তুমি বুঝতে পারো না, জিজ্ঞাসা তো করবা, করবা না? লিটারেচার রিভিউ চ্যাপ্টারে, ঠিক আছে, জি ম্যাম। এইখানে কয়েকটা জায়গায় জায়গায় কয়েকটা বইয়ের রেফারেন্স মানে কয়েকটা পেপারের রেফারেন্স দিবা, ঠিক আছে? ম্যাম এটা কি ম্যাম 2.2 যে রিলেটেড টিচার্স ওখানে কি ম্যাম ওই পয়েন্ট গুলাতে ম্যাম দিব না ম্যাম? রেফারেন্স দেব 2.2 তে? সব সব জায়গাতে হ্যাঁ, বুঝি নাই কি। মানে 2.1 2.2 এগুলো সবগুলোতে দিব না শুধু 2.2 তে দেব? কিছু কিছু জায়গায় ভাই, চ্যাপ্টার বেশি 1 আর সিলেক্টিভ চ্যাপ্টার জায়গায়। 2 তে,
চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 তে কিছু সিলেক্টিভ জায়গায় রেফারেন্স পয়েন্ট অ্যাড করবা, বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, কিছু কিছু ইয়ার লাইন তুলে দিয়ে ওখানে লিটারেচার রিভিউতে লিখছোই যে তুমি আগের রিসার্চ করছো, আগের রিসার্চ গুলা দেখছো, তো আগের রিসার্চ দেখছো কোত্থেকে, ও বুঝো নাই? পেপারগুলার দিতে হবে। কয়েকটা পেপারে রেফারেন্স অ্যাড করে দিবা, নাহলে তো হবে না। রেফারেন্স সংখ্যাই তো আমি দেখতেছি কম। এমনি এই রিলেটেড আরো কয়েকটা পেপার, বাস শুধু কথাটা বুঝো নাই, তোমরা সোলারের সাইজিং এর জন্য অন্য অনেক কিছু হেল্প নিতে পারো না, জি শুধু এই রিলেটেড লাগবে এমন কোনো কথা আছে নাকি? সোলার দিয়ে ডিসি মোটর চালানোর জন্য কিছু পেপার আছে, হ্যাঁ, গ্রাস কাটার মেশিন ডিজাইনের কিছু পেপার আছে, ওয়াটার স্প্রে সিস্টেমের কিছু পেপার আছে, সব ইন্ডিভিজুয়াল পেপার আছে না? জি ম্যাম। সেগুলোর নামগুলা অ্যাড করে দিবা আর কি, বুঝতে পারছো? জি ম্যাম। রেফারেন্স কিভাবে নিতে হয় জানো? ম্যাম ওই যে গুগল স্কলার থেকে নাকি ম্যাম? ওই যে গুগল স্কলারে গিয়ে ওই রিলেটেড পেপার সার্চ দিবা, ঠিক আছে? জি সার্চ দিলে যে পেপারের নাম আসবে না, জি সবচেয়ে সবচেয়ে পুরানটা থেকে আস্তে আস্তে কয়েকটা লেটেস্ট 10-15টা, বুঝতে পারছো? জি ম্যাম। পুরানটা থেকে লেটেস্টটা পর্যন্ত লিখবা। এখন কিভাবে লিখবা, ওই গুগল ক্লাসরুমে যে কোনো একটা পেপার দিলে ওই পেপারের নিচে দেখবা একটা কোলন চিহ্ন আসে, কোলন, দুইটা কোলন উল্টা করে, বুঝছো? জি ম্যাম। আমি তোমাদেরকে মানে তোমাদের ইয়াতে ক্লাসরুমে একটু দাঁড়াও, দেখাই দিচ্ছি, দুটো স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি কোনটা। তোমরা নিশ্চয়ই করছো, তারপরে যাতে মানে কোনো সমস্যা না হয় সেজন্য আর কি। সোলার গ্রাস কাটার, ক্লাসে একদিন সোলার দেখাইছিলাম গ্রাস ম্যাম। দেখাইছিলাম না? সোলার গ্রাস কাটারের 100টা বই, 100টাই আসে, মানে সাইট লেখা থাকে আর কি, দুটা সেমিকোলন বলে সাইট লেখা থাকে, সেখানে শিকাগোর যেটা সেটা কপি করে দিবা, বুঝতে পারছো? জি তাও ম্যাম একটা ম্যাম স্ক্রিনশট দিলে ম্যাম তাও ভালো হতো ম্যাম। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিনশট দেই, একটু দাঁড়াও। স্ক্রিনশট না, আমি দিতেছি, দাঁড়াও, দিয়ে রাখি, যদি ভুল না হয় তাই মানে ওখান থেকে কয়েকটা দিয়ে দিও। দাঁড়াও লাইন, আগের গুলো নোট ডাউন করছো তো না? জি ম্যাম। হুম। একদম শিকাগো ফরম্যাটটা যেভাবে আছে ওইটাই কপি করে বসাবা, খালি একটু ওই যে সাইজিংটা ঠিক করবা আর কি, হ্যাঁ? আচ্ছা, এখানে আর কোনো চ্যাপ্টার 3 তে আর কোনো কারেকশন নাই, হ্যাঁ? চ্যাপ্টার 3 ওকে, চ্যাপ্টার 3 তে কোনো কারেকশন নাই। চ্যাপ্টার 2 তে তাহলে কি বল, চ্যাপ্টার 1 এ যেটা বললাম ওই যে প্রপোজ সিস্টেম আসবে, নামটা চেঞ্জ আসবে, অ্যাবস্ট্রাক্টটা একটু, অ্যাবস্ট্রাক্টটা নিয়ে ভাবাই লাগবে না, এই যে তোমাদেরকে যে পেপারটা আমি পাঠাইছি, জি ম্যাম। হুম, সেটার অ্যাবস্ট্রাক্টটা থেকে কয়েকটা লাইন নিয়ে, যাতে আবার ওই যে প্লাগারিজমের ঝামেলা না হয় সেজন্য কি করবো, ওই কুইল বোল্টে দিয়ে একটু রিফ্রেশ করে নিবা, বুঝছো? প্যারাফ্রেজ করে নিব। হ্যাঁ, একটু প্যারাফ্রেজ করে দিবা, কুইল বোল্টে দিয়ে একটু প্যারাফ্রেজ করে দিবা, কয়েকটা, মনে করো হাইস্ট 5-6টা লাইন লিখলেই হবে। জি ম্যাম। তোমরা কি উইথ স্টোরেজ সহ তো করো নাই, সিস্টেম করছো? না ম্যাম ওই স্টোরেজ করিনি, ব্যাটারি ওটা বসাই নাই, হ্যাঁ, কিন্তু মানে অপশনটা বাক রাখছি যদি কনভার্টার তো চাইলে বসাইছো। বসানো যাবে, মানে তাহলে অপশনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাক কনভার্টার তো বসাইছো, বসাইছো জি না? ম্যাম বাক কনভার্টার বসাইছি। জি ম্যাম। তারপর সোলার কন্ট্রোলারও তো বসাইছো, তাই না? জি জি ম্যাম। সোলার কন্ট্রোলারও বসাইছো না? জি ম্যাম 16 করে মানে বসাইছি। সোলার কন্ট্রোলার মানে চার্জ চার্জ কন্ট্রোলার আর কি। জি জি ব্যাটারি চার্জ কন্ট্রোলার। হুম ঠিক আছে। আচ্ছা, রেজাল্টের চ্যাপ্টারে সোলার নোট, আচ্ছা, এই যে ওই যে পেপারটা পাঠাইছি, হ্যাঁ, জি ম্যাম। ওটা আরেকবার দেখে ওটার দেখবা যে কিছু রেজাল্টের স্ট্রাকচার দিছে, বুঝছো? মানে কত টাইম ধরে চালাইছে, সোলার প্যানেল কতক্ষণ চার্জ হওয়ার পরে কত টাইম থাকছে, বুঝতে পারছো? জি ওটার মতোই কয়েকটা টেবিল অ্যাড করে নিও, হ্যাঁ, তোমাদের তো মোটামুটি আইডিয়া আছে, বুঝো নাই? জি ওটার হিসাব নিকাশ দিয়ে এখন একেবারে মানে ডাটা নিয়ে দিতে হবে এমন কিছু না, বুঝছো? জি জি ম্যাম। হ্যাঁ, মানে ডাটা নিয়ে দিতে হবে এমন কিছু নাই, যে কতটুকু এরিয়া কভার করে, কতক্ষণ সময় লাগে, স্প্রে কতটুকু এরিয়া পর্যন্ত করতে পারে, হ্যাঁ, কতক্ষণ সময় লাগে, ইনফরমেশন এলিমেন্টাল রেজাল্ট বলে অ্যাড করছে, হ্যাঁ, ওটাই অ্যাড করে দেয়া। তোমাদের এইটার ওজন ওজন করছো, ওজন? জি ম্যাম ওজন হয়েছে ম্যাম প্রায় 14 কেজি ম্যাম। 14 কেজি। আর এখানে একটা সিস্টেমের ছবি মানে ব্যাপারটা তোমাদেরকে দিতেছি, ওটার ওজন হচ্ছে 3 কেজি।
এটা তো সব নাইমের বুদ্ধি, এই বক্স বানাবে, এই বানাবে, সেই বানাবে, তাই না? এটা কার বুদ্ধি? এত বিশাল সাইজের বক্স বানানোর বুদ্ধি আর সবাই আলোচনাই করছিলাম। হ্যাঁ টোটাল না মানে একটু বড় সাইজটা একটু বড় হয়েছে, কিন্তু আমরা সবাই সম্মিলিত ডিসিশন নিয়েছিলাম যে এরকম এই একটা এই একটা প্যাটার্ন। একটা একটা প্রপোজ, এই যে পেপারটা দিছি ওটার একটা প্রপোজ প্রোটোটাইপ ওরা আঁকছে, দেখো ছবিটা, মানে দেখো স্ট্রাকচারটা, বুঝতে পারছো? তোমরা তোমাদেরটা এটা থেকে, তোমাদেরটা এটা ইফিসিয়েন্ট যে অনেক বেশি এরিয়া কভার করতে পারবে, তাই না? পানি দেওয়ার জন্য জি ম্যাম, পানি দেওয়ার জন্য অনেক এই বেশি 14 area কেজি cover যে করতে পারবে। জি ম্যাম। আচ্ছা 14 কেজি যে বলতেছো, এটা কি পানির ওয়েট সহ না ম্যাম, পানির ওয়েট না ছাড়া। পানির ওয়েট ছাড়া? পানির ওয়েট ছাড়া ম্যাম। হ্যাঁ, মাইল মানে মাইল লাগানো উচিত তোমাদেরকে, বুঝছো? মাইল লাগানো উচিত। হুদাই টাকা কতগুলো খরচ করছো আর কিছু না, বুঝলে নাই? টাকা খরচ করছো আর ঠিক আছে, যাই হোক, মানে মাথায় সারা জীবনের জন্য মাথায় থাকবে এরকম একটা জিনিস বানাইলা, বুঝো নাই? জি ম্যাম। আচ্ছা, তাইলে এখানে আর আর পুরো চ্যাপ্টারের কোনো কারেকশন নাই। তাহলে কারেকশন কি বললাম? নামটা কারেক্ট করবা, যেখানে যেখানে নাম আছে সেটা কারেক্ট করবা। অ্যাকনলেজমেন্ট, ওই যে প্রবলেম স্টেটমেন্ট আর প্রপোজ আউটকাম যে লিখছো 1.2, সেটাকে শুধু প্রবলেম স্টেটমেন্ট করবা, ঠিক আছে? জি ম্যাম। অ্যাকনলেজের পেজে হেড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো সব ছোট হাতের দিয়ে শুরু করতে, এটা বড় হাতের করবা। অ্যাবস্ট্রাক্টটা যে পেপারটা পাঠাইছি ওটার থেকে 10-12টা লাইন একটু রিফ্রেশ করে করবা। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তে কয়েকটা রেফারেন্স বসাবা, ঠিক আছে কিনা? জি ম্যাম। জি ম্যাম। রেজাল্টের চ্যাপ্টারে আরো 2-1টা টেবিল অ্যাড করবা, যে কত লিটার পানি দিতে পারে, ওই লিটার পানি কখন সময় লাগে, বুঝতে পারছো? জি ম্যাম। কত এরিয়া ঘাস কাটতে পারে, হুম, কত সময়, মানে মনে করো 1 ঘন্টার ভিতরে কতটুকু এরিয়া কভার করতে পারে, এরকম একটা এস্টিমেটেড দিয়ে দিবা আর কি, বুঝো নাই? ওখানে না কোনো তোমাকে 1 ঘন্টা কাটাতে আসবে, বুঝছো? এখান থেকে আইডিয়া নিয়ে, বুঝতে পারছো কি জি বলছি? ম্যাম। ম্যাম, এখানে যে বললেন না আর ওই ম্যাম, যে একজন বললেন না ম্যাম যে প্রফেসরের পি, মানে এটা কি সবই ম্যাডাম বড় হাতের হবে, না খালি প্রথম অক্ষর ম্যাম বড় হাতের হবে? বুঝতে পারলাম না ম্যাম। না না, প্রথম অক্ষর শুধু, পুরাটা কেন হবে? হেড, এই জীবনে কোথাও হেড এই ছোট হাতে দিয়ে লিখতে দেখছো? ও না ম্যাম, ডি হেড ম্যাম লেখছে, দেখছি ম্যাম, এই বড় ছোট হাতে হাতে লিখে লেখছে। লাইছি। হ্যাঁ, জি। এইটা তো ডেজিগনেশন না, ডেজিগনেশনের পয়েন্ট কি কোনোদিন ছোট হাতের হয়? তুমি ডি আর প্রফেসর লিখলে প্রফেসরের পি কি কোনোদিন ছোট হাতে লিখবা? না ম্যাম। একদম হয়নি, ঠিক আছে? রেফারেন্স ওখান থেকে নিয়ে কি দেখাই দিলাম, কোনো লাভ হয়নি। আমি ছবি পাঠাই দিচ্ছি, কোথায় ক্লিক করে পাবা সেটা দেখে নিবা, ঠিক আছে? জি ম্যাম। রেফারেন্স মিনিমাম 10-12টা হবে। যে পেপারটা আমি পাঠাচ্ছি তার নিচে 100টা রেফারেন্স অ্যাড করতে, ওখান থেকেও 2-4টা কপি করে বসাইতে পারবো, ওরা পুরো পেপারটা দিয়ে দিচ্ছে, কনফারেন্স পেপার। চিন্তা করো, 2022 সালে পাবলিশ হয়ে গেছে তোমাদের কাজের পেপার, কি আর করবা? 2022 সালে, তাও আবার কি মার্চের 7 তারিখ, মানে জাস্ট আজকে থেকে 1 বছর আগে, ওটা কোনো সমস্যাই নেই। এই যে আইডিয়া পেয়ে গেছো না, জি ম্যাম। ঠিক আছে কিনা? হ্যাঁ, আরো আরো আর সিম্পলেস্ট ওয়েতে ওরা দেখাইছে কত, ও বহুত কিছু দেখাইছে, ফ্লো রেট, এই সেই হাবিজাবি। কস্টিংটা ওরা দেখায়নি, কস্ট কত দেখাইছে, কস্ট দেখায়নি। দেখিও তো এই পাও কিনা ওদের হাতে, কত টাকা হয়েছে। জি ম্যাম। জি ঠিক ম্যাম, আছে, তাহলে দেখবো। হ্যাঁ আর কিছু নাই, ঠিক আছে ঠিক আছে, আর কিছু নাই, যা আছে ওগুলো করে ফেলো, ঠিক আছে? করে আমাকে পাঠাই দাও। ওকে ম্যাম। ট্রান্সক্রিপ্ট পাবা শনিবারে, মানে শনিবার দিন ট্রান্সক্রিপ্ট বই কারা হবে, শনিবার দিন এসে বই জমা দিয়ে যাবা, ঠিক আছে? ট্রান্সক্রিপ্টের অ্যাপ্লাই করছো না 4 জন? ম্যাম, মাঝখানে ম্যাম জি আমার ম্যাম, একটু পেশ হয়ে গেছে ম্যাম ট্রান্সক্রিপ্টে। কি হয়ে গেছে? ম্যাম, আমি ম্যাম টাকা দিছি, মানে টাকা এড হয়েছে। এখন তারা বলতেছে কি, মানে আমি যে আগে টাকা দিছি ওটা বলে অন্য কোথাও যায় তারা এড করছে। আমি কই এটা কি আমার ফল্ট? কয় না, এটা আপনার ফল্ট না। আমি কই তাহলে ঠিক করে দেন। কয় আজকে আর হবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, অনেক কিছু করলাম, পরে আজকে আর ওই অ্যাকাউন্টস ওটা ক্লিয়ারই করতে ঠিক লাগে। আছে, আজকে আর এখন এখন কোন দিন করতে পারবে সেটা বলেনি? এখন বলছে কালকে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি যাও, শনিবার পর্যন্ত তো টাইম আছে, এমনি 3 দিনের ট্রান্সক্রিপ্ট দিবে না, বুঝছো? জি ম্যাম। তো এমনি তো আজকে তো তোমার সোমবার মঙ্গলবার আছে, মঙ্গল বুধ বৃহস্পতি, বাকিরাও শনিবারে পাবে, তুমি বৃহস্পতিবারে পাবে, বুঝো নি? জি ম্যাম, আমাদের 3 জনেরটা কইরা তাহলে আসছি। হ্যাঁ, কিন্তু তোমাদেরটাও 3 দিন আগে তো দেয় না, তো 3 দিন তো বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার আসবো না, বুঝলি? কালকে শনিবারই দিতে হবে, বুঝছো? জি ম্যাম। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, শনিবার দিন বই ফিরিয়ে, তাহলে ওইটাই কথা। আমাকে আবার এটা যেটা যেটা বলছি ওগুলো কারেক্ট করে পাঠাই দাও, ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে। আর ওই ওই বক্সের মধ্যে যদি কালার করো, তাহলে যদি কালার গ্রিন করবা, হালকা গ্রিন। কোনটার ভিতরে ম্যাম? যদি ওইটার গায়ে কোনো কালার করো, আর না করলে তো নাই, যদি কালার করো এরকম ডিসিশন নাও আর কি, জি। প্রজেক্টের ওই বক্সের গায়ে।
বুঝতে পারছো? মানে কি কালার করবো ওটা যদি শোনা যায় না করো কি কালার করবো ওটা শোনা যায় নাই হালকা গ্রিন আর কি, গ্রিন এনার্জি করতো, গ্রিন করবা, বুঝো নাই? জি ম্যাম যদি করো আর কি, আর না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, তাহলে আমি মিটিং শেষ করবো। জি ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। নাইম, হ্যাঁ আরেক মাথা গেছে গা নাকি? এই তুই আর ঠাস করে গেছে। এখন হলো ম্যাডামের কাছে সমস্যা হলো খারাপ দিয়ে রেকর্ড আছে নাকি আমার রেকর্ডের অপশন তো কোন যে কেউ রেকর্ড করিস আমি এই সুযোগও পাইতাছি না দি খারাপ রেকর্ড করতে করবো। আমরা মোবাইল থেকে জয়েন মিট লিংকও জয়েন দিছি, তুই করতে কি রেকর্ড করছ আর না? হইতাছে তো